সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায়ের জাতিসংঘ ও বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো আমরা পুরোটা আজকে শেষ করতে পারবো না, শুধুমাত্র জাতিসংঘ সৃষ্টির পটভূমি, কিভাবে এই সংস্থাটা আমাদের মাঝে চলে আসলো বা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কাজ করলো, এই বিষয়টা যে কিভাবে সংস্থাটার যাত্রাটা শুরু হয়েছিল সেই সম্পর্কে আমরা কথা বলবো। তো অনেকেরই তোমাদের একটা প্রশ্ন আছে যে স্যার, এত ইতিহাস আমরা কিভাবে খেয়াল রাখবো? তো সেটাই, কিভাবে আমরা শর্ট টেকনিক অবলম্বন করে এই জাতিসংঘ সৃষ্টির পটভূমিটা খেয়াল রাখতে পারি, এই বিষয়টা আমি তোমাদের আজকে জানিয়ে দেব। তো চলে যাই ক্লাসে। জাতিসংঘ, প্রথমে আমাদের জানতে হবে জাতিসংঘ কি। জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা। এটা কেন করা হলো? জাতিসংঘ সৃষ্টির বা জাতিসংঘ সংস্থাটা প্রতিষ্ঠার মূল লক্ষ্যটা হচ্ছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা। তো এই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিয়ে যে প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তার যাত্রাটা কীরকম ছিল সেটাই আমরা দেখব। তো আমরা এখানে কিছু শর্ট টেকনিক অবলম্বন করলে এটার সহজেই মনে রাখতে পারি। জাস্ট কয়েকটা সাল আমরা খেয়াল করব এবং সেটা ধারাবাহিকভাবে। তো প্রথমে আমরা দেখি 1914 থেকে 1919 যে সময়টায় হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এরপর আমরা খেয়াল রাখব 1920 সাল, যেখানে হয়েছিল লিগ অফ নেশনস। এরপর আমরা খেয়াল রাখব 1939 থেকে 1945 যে সময়টা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর আমরা খেয়াল রাখব 1943 এবং সর্বশেষ 1945 সাল। যদি আমরা ধারাবাহিকভাবে শুধুমাত্র এই কয়টা সাল খেয়াল রাখতে পারি, খুব সহজেই জাতিসংঘ সৃষ্টির পটভূমিটা আমরা লিখতে পারবো। এবার চলে যাই যে কীভাবে তোমরা শুরু করবে। আসলে আমরা জানি যে যুদ্ধ পৃথিবীতে কখনোই শান্তি বয়ে আনতে পারে না, যদিও দুই একটা বিষয় এটার প্রশ্নবোধ হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে শান্তি আনতে পারে। তবে যদি আমরা ওভারঅল সব বিষয় নিয়ে চিন্তা করি, তাহলে দেখব যে যে কয়েকটা ক্ষেত্রে শান্তি এনেছে তার বিপরীতে দেখা যাচ্ছে অধিক সংখ্যক ক্ষেত্রেই অশান্তি বয়ে আনছে। তো এই শান্তি কীভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করা যায়, এই উদ্দেশ্যেই যেহেতু জাতিসংঘ সৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেটা শুরু করব যে যুদ্ধ কখনো পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারে না, যেটা আমরা গত শতকে দুটো মহাযুদ্ধে দেখেছি, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো প্রথমে আমরা যেটা লিখব যে গত শতকে 1914 থেকে 1919 সাল, যে সময়টায় পৃথিবীব্যাপী প্রথম বিশ্বযুদ্ধের আবির্ভাব ঘটেছিল এবং এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। কিন্তু তৎকালীন সময় ওই সময়ে বিশ্বের মধ্যে যে সকল মানুষ শান্তিপ্রিয় ছিল, তারা শান্তি কামনা করত এবং এরা চেষ্টা করলো কীভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর এই উদ্দেশ্য নিয়েই তারা একটা সংস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এবং যেখানে আমরা দেখি 1920 সাল, এই 1920 সালের 10ই জানুয়ারি পৃথিবীতে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জ নামে একটা সংস্থার অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু প্রতিষ্ঠাকালীন সময়েই এর কিছু সাংগঠনিক দুর্বলতা লক্ষ্য করা যায় এবং পরবর্তীতে এই সাংগঠনিক দুর্বলতা এবং কিছু শক্তিশালী রাষ্ট্রের স্বার্থপরতার কারণেই এই লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ সংস্থাটি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে আসলে ব্যর্থ হয়ে যায়। আর এরই ফলে পৃথিবীতে আবির্ভাব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যেটা আমরা দেখি 1939 থেকে 1945 সাল। এই সালটায় পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবির্ভাব ঘটে এবং এই বিশ্বযুদ্ধের যে ক্ষয়ক্ষতি, ভয়াবহতা, এটা প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা কয়েক গুণ বেশি ছিল এবং এর প্রভাবটা সারা বিশ্বেই একটা মারাত্মক আকার ধারণ করে। আমাদের অনেক দেশের যারা যুব সম্প্রদায় ছিল, এরা মৃত্যুবরণ করে, কেউ আবার পঙ্গুত্ববরণও করে। তো সেক্ষেত্রে বিশ্বব্যাপী
আবারও সেই শান্তিপ্রিয় মানুষগুলো চেষ্টা করলো কিভাবে পূর্বের লিগ অফ নেশনস অপেক্ষা আরও শক্তিশালী এবং দায়িত্বশীল একটি সংস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে ওই সময় যারা প্রভাবশালী রাষ্ট্র ছিল বা এখনও আছে, ওই প্রভাবশালী রাষ্ট্রদের মধ্যে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ব্রিটেন, ফ্রান্স এবং চীন। এই রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রপ্রধান আছেন, রাশিয়া, এই রাষ্ট্রপ্রধানগুলো 1943 সালে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থাতেই তারা রাশিয়ার রাজধানী মস্কো এবং ইরানের রাজধানী তেহরানে মিটিং করে। এবং এই মিটিংয়ে এই রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটা আলোচনা হয় যে কিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আরও শক্তিশালী একটা সংস্থা প্রতিষ্ঠা করা যায়। এবং তাদের এই আলোচনাটা অনেক ফলপ্রসূ হয় এবং যার ফলেই সকল সদস্যের, সকল রাষ্ট্রের প্রধানদের আলোচনার মাধ্যমে এবং সর্বসম্মতিক্রমে 1945 সালের আমরা এখানে 24শে অক্টোবর 1945 সালের 24শে অক্টোবর বিশ্বের মধ্যে নতুন একটি সংস্থার আবির্ভাব ঘটে বা জন্মলাভ ঘটে, যার নাম হচ্ছে জাতিসংঘ। এবং ওই বছর থেকেই 24শে অক্টোবর আমরা জাতিসংঘ দিবস হিসেবে পালন করে আসতেছি। এবং এটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার পাশাপাশি আরও আর্থসামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এবং ভবিষ্যতে এর অগ্রতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। তো তোমাদের বন্ধুরা, যদি এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, তো সেক্ষেত্রে জাতিসংঘ সংক্রান্ত কোনো উদ্দীপক সৃষ্টি হলে সেক্ষেত্রে তোমাদের গ নাম্বার প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে যে উদ্দীপকের সংস্থাটির সৃষ্টির পটভূমি লেখো। তো সেক্ষেত্রে আমরা এই 5টা ধাপ যদি খেয়াল রাখতে পারি, তাহলে নিজের মতো করেই শুধু এই ঘটনাগুলো এবং ধাপটা খেয়াল রাখলে নিজের মতো করে তোমরা এটা সাজিয়ে নিতে পারবে। আশা করি তোমরা এটাকে খেয়াল রাখবে এবং তোমরা খুব সহজেই পরীক্ষার খাতায় নিজের মনের কিছু কথা মিশিয়ে এবং এই তথ্যগুলোর আলোকে প্রশ্নটার সুন্দর এবং সঠিক উত্তর করতে সমর্থ হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে।